আমরা করতে চলেছি এসআইআর এর ফর্ম ফিল আপ। হ্যাঁ, তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, কিভাবে এসআইআর এর ফর্ম ফিল আপ করতে হয় তোমরা অবশ্যই দেখো এবং দেখে কীভাবে নিজেরাও করবে সেটাও তোমাদের জেনে নাও। তাই আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এসআইআর ফর্ম ফিল আপ করার জন্য। ঠিক আছে, তোমরা এই দেখতেই পাচ্ছ যে সর্বশেষ এসআইআর এর নির্বাচক তালিকায়, মানে যাদের 2002 ভোটে নাম আছে তারা এই ঘরটা পূরণ করবে, আর যাদের নেই তারা এই ঘরটা পূরণ করবে। ঠিক আছে, দেখতেই পাচ্ছ এখানে তোমার আর এখানে তোমাদের নিজের। ঠিক আছে, আমি ওপর ঘরটাতে আমাদের সব কিছু ঠিকঠাক লিখে নিই। ঠিক আছে, তারপরে আবার তোমাদেরকে বলছি, দাঁড়াও, তোমাদেরকে সব কিছু আমি ডিটেলসে বোঝাবো, তাই কিছু তাড়াহুড়ো করবে না। এখানে জন্ম তারিখ, ঠিক আছে, নিজের যার এই মানে এসআইআর ফর্মটা, তার জন্ম তারিখটা আমরা দিয়ে দেবো এখানে। ঠিক আছে, আমরা তাহলে দিয়ে দিলাম। ঠিক আছে, জন্ম তারিখটা। এবার আমরা আধার নাম্বারটা দিয়ে দেবো। ঠিক আছে, আমার সব পাশে রাখা আছে, আমি দেখে দেখে করছি, সেইভাবে তোমরাও করো। আমরা এবার আধার নাম্বারটা দিয়ে দেবো আমাদের এই যে নামটা আছে, এখানে আমাদের আধার নাম্বার আছে। তাহলে আমাদের আধার নাম্বার দেওয়াও কমপ্লিট। মাত্র তোমাদেরকে 5 মিনিটে শিখিয়ে দেব কিভাবে এসআইআর এর ফর্ম ফিল আপ করতে হয়। এবার আমরা যে কোনো একটা মোবাইল নাম্বার দিয়ে দিতে পারি বাড়ির। তাহলে আমরা যে কোনো একটা আমাদের বাড়ির মোবাইল নাম্বারের দিয়ে দিলাম। ঠিক আছে, মোবাইল নাম্বারটা। এবার পিতার বা অভিভাবকের নাম, অবশ্যই তোমাদের একটু ওয়েট করো, আমি সব কিছু তোমাদের ডিটেলসে বোঝাচ্ছি। এই দেখো, আমাদের অভিভাবকের নাম দেখতে গেলে কি করতে হবে, পিতার ও অভিভাবকের নাম। ঠিক আছে, তোমাদেরকে এইটাও লাগবে, সেই জন্য আমি এটা লিখে নিচ্ছি, তারপর তোমাদেরকে বলছি, একটু ওয়েট করো। দেখতে পাচ্ছ পিতার নাম লিখে নিলাম, তারপরে মাতার নাম লিখবো এবার। ঠিক আছে, মাতার নামটা আমি লিখছি, তোমরা অবশ্যই দেখো। ঠিক আছে, একটু লিখলাম মাতার নাম। এবার লাগবে মায়ের এপিকে নাম্বার, যদি থাকে এপিকে নাম্বারটা আমি লিখে নিই। এপিকে নাম্বার আমাদের লেখা হয়ে গেল। এবার স্বামী স্ত্রীর নাম যদি থাকে বা স্বামী স্ত্রী এপিকে নাম্বার, ওটাও আমরা লিখে নেব। এবার আমরা এখানে এপিকে নাম্বারটা দিয়ে দেবো। ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ, নামটাও লিখে নিই এবং এপিকে নাম্বারটাও দিয়ে দেবো। নামটা শুধু এগুলো আমাকে ফিল আপ করতে হবে, না হলে হবে না। ঠিক আছে, পিতার এপিকে নাম্বার আমাদের নেই, মৃত পিতা। ঠিক আছে, সেই জন্য পিতার এপিকে নাম্বার আমি দিলাম না। এবার স্ত্রী এপিকে নাম্বার হচ্ছে তোমাদের, নামটা আগে লিখে নিই তারপরে। ফাইভ এইট থ্রি। তাহলে আমাদের এখানেও হয়ে গেল নির্বাচন কমিশনের এপিকে নাম্বার স্ত্রীর। ঠিক আছে, এবার আমরা এই দেখো, এই দুটো হচ্ছে আমাদের ফুল ডিসপ্লে। ভাবতে পারছো না যে এই দুটোতে কে কে আছে, তারাকে বলে দিই, এটা হচ্ছে যাদের 2002 সালের এপিকে নাম্বার, যাদের ভোটার লিস্টে নাম আছে তাদের, আর যাদের নেই তাদের এটা। ঠিক আছে, যাদের নেই, আর যাদের আছে এটা, আর যাদের নেই এটা। ঠিক আছে, তাহলে আমি এবার সম্পূর্ণভাবে কমপ্লিট করি, একটু দাঁড়াও। এখানে বলেছে
আত্মীয়র বিবরণ যার নাম পূর্ববর্তী কলামে সর্বশেষ এসআইআরে দেওয়া আছে, তাহলে তার নামটা আমি লিখে নেবো। এখানে আমাদের এখানে নাম আছে, দেখতেই পাচ্ছ এখানে আমাদের নাম আছে নূরজাহান বিবি করে, ঠিক আছে, সর্বশেষ 210 নম্বর। এখানে আমরা সেগুলোও লিখে নেব, ঠিক আছে, নূরজাহান বিবি। তাহলে আমাদের নামটা লেখা কমপ্লিট। এবার এপিকে নাম্বার যদি থাকে, হ্যাঁ এপিকে নাম্বার আমাদের আছে, তাহলে আমরা GRZ আমাদের এখানে একটু পলিউশন সাউন্ড আসতে পারে, অবশ্যই তোমরা একটু ধৈর্য ধরে দেখে নেবে, ঠিক আছে। অনেক লোকের ভিড় লেগে আছে, দেখতেই পাচ্ছ, সরি দেখানো হচ্ছে না তোমাদের, তাই বলছি অনেক লোকের ভিড় লেগে আছে, যদি একটু সাউন্ড আসে তাহলে কষ্ট করে দেখে নেবে। এবার আত্মীয়র নাম, ঠিক আছে, এবার তোমরা বলবে আত্মীয় আবার কে, এখানে নূরজাহান বিবি করে যার স্বামী সমীর খাঁ, ঠিক আছে, এইখানে যার নামটা দেওয়া আছে সেই নামটাই আমরা এখানে লিখবো, ঠিক আছে। তাহলে কি লিখবো, আত্মীয়র নাম সমীর খাঁ, ঠিক আছে, সমীর খাঁ, ঠিক আছে, সমীর খাঁ আমরা লিখে দিলাম। সম্পর্ক কি লিখব, সম্পর্ক কি মানে এসআইআরে কি সম্পর্ক দেওয়া আছে, এখানে স্বামী দেওয়া আছে, ঠিক আছে, কিন্তু স্বামী, তাহলে আমরা স্বামী লিখলাম, ঠিক আছে। এবার জেলা কি লিখবো আমরা, ঠিক আছে, জেলা, জেলা আমাদের যেটা আছে মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ আমরা দিয়ে দেব, ঠিক আছে। রাজ্যের নাম আমাদের কি পশ্চিমবঙ্গ, সেটাও লিখবো পশ্চিমবঙ্গ। আমাদের এখানে যেটা আছে অবশ্যই তোমাদেরও সেখানে সেটাই থাকবে। বিধানসভা ক্ষেত্রের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম আমাদের এখানে দেওয়া আছে বড়ুয়া, তাহলে তোমাদের ওইখানে কি দেওয়া আছে অবশ্যই সেটা দেখে তোমরা লিখে নেবে, ঠিক আছে, বড়ুয়া। বিধানসভা ক্ষেত্রের নম্বর আমাদের 67, তাহলে 67। এবার আমাদের সরি নিচে লিখতে হতো, ভুল করে আমি ওপরে লিখে দিয়েছি। অংশ নম্বর 125, অংশ নম্বর আমাদের এখানে দেওয়া আছে 125। ক্রমিক সংখ্যা কত, ক্রমিক সংখ্যা হচ্ছে আমাদের 210, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের এসআইআর ফর্ম ফিল আপ। আর যাদের মানে নাম যদি থাকে এখানে সই করবে, আর যদি নাম না থাকে তাহলে যে কেউ সই করতে পারো, ঠিক আছে। যদি নাম যার যে 2002 সালে যদি এই ব্যক্তিটার নাম থাকে তাহলে এখানে সই করতে পারবে, আর যদি না থাকে বা সেই ব্যক্তি যদি থাকে বাড়িতে তাহলে এটা অবশ্যই সে সই করতে পারবে, আর যদি সে বাড়িতে না থাকে বা বোম্বাই আরব গিয়ে থাকে তাহলে সই করতে হবে না, তার অন্য কেউ একজন সই করে দিলেই হবে, ঠিক আছে। চলো আবার দেখা হচ্ছে নেক্সট এসআইআর ফর্ম ফিল আপে।